আসসালামু আলাইকুম শরীফ ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই অনেক ভালো আছি। আজকে তো আপনার পিছনে দেখতে পাচ্ছি একেবারে রাজকীয় অনেক সুন্দর সুন্দর ঘর রেডি আছে ইনশাআল্লাহ। অনেক ঘর ঈদের পরে এগুলো নতুন উঠাইছেন? হ্যাঁ, নতুন ঘর উঠছে, আমার অনেকগুলো ঘর রেডি হয়ে গেছে নতুন ঈদের পরে। আজকে ডেলিভারিও গেছে, একটা আজকে ডেলিভারি গেছে, প্রতিদিনই ডেলিভারি যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি তো সব লোহা কাঠের ঘর বানান? হ্যাঁ, লোহা কাঠের ঘর বানাই, পাশাপাশি কিছু ঘর কম দামি এখন আমি রেডি করতেছি, অল্প স্বল্প ঘরগুলাই, যেটা অনেকে চাইতেছে, এই চাহিদা মোতাবেক আমার কিছু কম দামি ঘর রেডি হচ্ছে। ওকে শরীফ ভাই, যদি সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে চায়, প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন। আমার প্রতিষ্ঠানের নাম শরীফ এন্টারপ্রাইজ, আমার নাম মোহাম্মদ জসিম শরীফ, আমার ঠিকানা লোহজন থানা, কলাবাগান, কাঠপুটি, মুন্সিগঞ্জ জেলা। বা কেউ আমার কাছে এখানে আসতে হলে আপনি ঢাকা মাওয়া রোডের পদ্মা সেতু টোল প্লাজা থেকে 7 কিলোমিটার পূর্ব দিকে। তো আজকে আপনার শুরুতে কম বাজেটের ঘর দিয়ে আজকে শুরু করব। হ্যাঁ, শুরুতে একেবারে কম বাজেটের ঘর। এটা 23 বন্ধ একতলা ঘর বা সোয়াতলা ঘর বলে থাকি। এটা লোহা কাঠের ঘর। এই ঘরগুলাই খুবই জনপ্রিয় আমাদের লোহজন থানা বা মুন্সিগঞ্জ জেলা তথা এই ঘরগুলাই প্রচুর এগুলাই হয়, বা পাশের জেলাগুলাইতে মানিকগঞ্জ বা নারায়ণগঞ্জ, নরসিংদী, এই জেলাগুলোতে এই ঘরগুলাই যাচ্ছে। এটা উপরে থাকা যায়? হ্যাঁ, এটা উপরে থাকা যাবে, ফ্লোরে থাকা যাবে এই ঘরগুলোতে। আচ্ছা, এটা কয়টা রুম হবে? দুইটা রুম হবে, নিচে 2টা রুম হবে। আচ্ছা, এটা সাইজ কত বললেন? এটা 23 ফিট বাই 12 ফিট ঘর। আচ্ছা, লোহা কাঠ? এটা লোহা কাঠের ঘর। হ্যাঁ। আচ্ছা, এগুলো কত বছর টেকসই হবে মোটামুটি? এই ঘরগুলো টেকসই আলহামদুলিল্লাহ অনেক ভালো টেকসই হবে, কারণ এই লোহা কাঠ তো 100 বছরের কিছু হবে না, এগুলাই অনেক টেকসই হবে। টিনের মানগুলো হয়তো 30-40 বছর গেলে আস্তে আস্তে কালারটা একটু ডিসকালার হয়, কিন্তু কাঠ 100 বছরের গ্যারান্টি। এটা কত দাম চাচ্ছেন? এই ঘরটার প্রাইস পড়বে একেবারে আক্স প্রাইস, যেটা 3,50,000 টাকা প্রাইস। এইটাই ফিক্স? এটা হ্যাঁ, 3,50,000 টাকা। আসলে কিছু একটা অনার করে দেওয়া যাবে ইনশাল্লাহ। এটা বাংলাদেশের যে কোনো জেলায় নেবে, ডেলিভারি নেওয়ার খরচ তাদের বহন করতে হবে, ফিটিং আমরা করে দিয়ে আসবো, ফিটিং চার্জটা ফ্রি পাবে। ওকে, এরপরে পিছনে দেখছি আরো একটা রাজকীয় ঘর, এটা হচ্ছে 2 তলা না? হ্যাঁ, এটা 2 তলা বা 2.5 তলা সিস্টেমের ঘর। এটা 3টা বারান্দা, তারপরে বারান্দা, তারপরে বারান্দা, 3 বারান্দা, উপরে বারান্দা, তারপরে বারান্দা, তারপরে বারান্দা, 3টা বারান্দা এটার ভিতরে। আচ্ছা ভিউয়ার্স, দেখেন আজকের ভিডিওতে 1 তলা, 1.5 তলা, 2 তলা সব ধরনের সুন্দর সুন্দর ঘর আজকের ভিডিওতে দেখাবো। ভিডিও জুড়েই আমাদের সঙ্গে থাকবেন। এই ঘরটা লোহা কাঠের ভাই? লোহা কাঠের ঘর। আচ্ছা, এই ঘরটা ভিতরে যাই চলেন। হ্যাঁ, ভিতরের অংশটা আমরা সুন্দরভাবে দেখাই। ঢুকতেই প্রথমে একটা খোলা বারান্দা, রাজকীয় সিস্টেমের, অনেক সুন্দর নান্দনিক ডিজাইনের ঘর, দেখার মতো। এক কথায় গ্রামের পরিবেশকে একেবারে ফুটিয়ে তোলে এই ঘরগুলাই ইনশাআল্লাহ। উপরে টিন কত দিবেন? এটা 42 mm টিন। 42 mm। এরপরে ভিতরে আরেকটা বারান্দা? এরপরে আরেকটা বারান্দা। আচ্ছা দেখেন, আচ্ছা ভিতরে আবার আরেকটা বারান্দা। হ্যাঁ। আচ্ছা, এটা আপাতত অফিস করছেন না? হ্যাঁ, এটা অফিস তৈরি করেছি। এটা খুবই সুন্দর। আমার একটা কটেজ ছিল, তো ওই কটেজে ওনাদের কাছে সেল করে ফেলেছি, তো এখানে আমি আমাদের বসি। একটু খামগুলা দেখাই দেই। এই খামগুলা কত আছে? 4x4। 4x4। এগুলো একদম সারি লোহা কাঠ? সারি লোহা কাঠের। আর উবি বা বেড়ার কাঠ? বেড়ার কাঠ সামনেটা 5x6 আর সম্পূর্ণ 4x1। আচ্ছা, আমরা ভিতরের মেইন রুম দেখাই, ভিতরের অংশটাই যাই। দেখেন এটা হচ্ছে মেইন ঘর। মেইন ঘর এটা। আচ্ছা, মেইন ঘরও পার্টিশন দিয়ে 2টা রুম। 2টা রুম। এই যে একটা রুম দেখেন, এটা আপনার বেডরুম। জি, এটা হচ্ছে একটা বেডরুম। একটা বেডরুম, হ্যাঁ। আচ্ছা দেখেন, আর এই পাশে হচ্ছে একটা চাই, এখানে ডাইনিং রুম, সরি এটা ডাইনিং রুম। আচ্ছা, আর এই পাশে দরজা আছে? হ্যাঁ, এই পাশে দরজা আছে। আর এই হচ্ছে পিছনে দরজা আছে। এই পাশে একটা দরজা আছে, রান্নাঘর যা করা যায় না? আর এটা একটা আলমারি সিস্টেম তৈরি করা হয়েছে, এখানে মাল সামানা যে কোনো কিছু রাখতে পারবে। আচ্ছা আচ্ছা, আর এই হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি। হ্যাঁ, 2য় তলায় ওঠার সিঁড়ি ভাই না? 2য় তলায় ওঠার সিঁড়ি। আচ্ছা, আমরা একটু 2য় তলায় উঠাই। একদম সিঁড়ি যথেষ্ট চওড়া হবে ভাই? যথেষ্ট চওড়া, এটা খুবই মজবুত সিঁড়ি, এগুলাই হেভি সিঁড়ি হবে। আমরা যদি আপনাদের দেখাই, আমরা 2য় তলায় উঠি ঘরটা, তো অলরেডি 2য় তলায় উঠলাম পার্টিশন দিয়ে। 2য় তলায় 2টা রুম। 2টা রুম। আচ্ছা, আর উপরে কি হবে? উপরে স্টোর হিসাবে ব্যবহার করতে পারবে। টোটালি উপরে সিস্টেম করা আছে, স্টোর হিসাবে মাল সামানা রাখতে পারবে। আচ্ছা, এটা একটা বেডরুম। উপরে পাটাতন শুধু কড়ই কাঠ? উপরে পাটাতন শুধু কড়ই কাঠ, যা আছে বাকি লোহা। বাকি লোহা কাঠ। আমরা হচ্ছে মেইন যে বারান্দা আছে, ঝুল বারান্দায় আসলাম। আর এখানেও ভাইদের কিন্তু অনেক সুন্দর সুন্দর একদম লাল টকটকা কালারের টিনের ঘর কিন্তু রেডি আছে। লালটাই বেশি চলে? লালটাই বেশি চলে। লালটা মানুষের চয়েসটা বেশি করে, খুব সুন্দর লাগে লাল টিনগুলাই, দেখতে ভালো লাগে। এটা ফ্রন্ট সাইডে বারান্দা না? হ্যাঁ, ফ্রন্ট সাইডে বারান্দা। এই ঘরটার যা আছে সব লোহা কাঠ? সব লোহা কাঠের। আচ্ছা, আর এই হচ্ছে নাক বারান্দা। এটা সামনে বারান্দার পর 3টা নাক বারান্দা। দেখেন, 1টা 2টা 3টা নাক বারান্দা। বারান্দার পর 3টা বারান্দা, বারান্দার পর বারান্দা, তারপরে বারান্দা।
আচ্ছা, এটা মোট কয়টা রুম হলো? 6টা রুম। টোটাল 6টা রুম হবে। 6টা রুম হবে। আচ্ছা, এই ধরনের ঘরগুলো যদি কেউ নিতে চায়, একবার উঠানের খরচ আলাদা না? যে কোনো জেলায় নেবে, এটা ফিটিংটা আমরা করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। এটার প্রাইসটা পড়বে 16 লাখ টাকা। এটার দাম এত বেশি হওয়ার কারণ? এটা খুব ভালো মানে, এটা 2.5 তলা সিস্টেমের বিশাল আকারের ঘর। আচ্ছা, আচ্ছা। এই ঘরগুলো আসলে যদি কোনো লোক নিজে কাঠ ক্রয় করে এই ঘর করে উঠায়, তাহলে তাদের অনেক টাকা লাগবে। এটা মিনিমাম 24-25 লাখ টাকা খরচ হবে। আমরা আমাদের সম্পূর্ণ পাইকারি আনা হয়, আমরা ইম্পোর্টারদের সাথে সরাসরি বিজনেসের সাথে জড়িত। তো এইটা আমরা একেবারে সীমিত আকারে বিজনেস করে এই ঘরটা আমরা সেল করে থাকি। তাহলে 16 লাখ টাকা দাম। 16 লাখ টাকা উঠানের খরচ সহ? উঠানের খরচ সহ উঠে। তারপরে শরীফ ভাই, এইটা হচ্ছে টপ বারান্দা ঘর। টপ বারান্দা ঘর, হ্যাঁ। আচ্ছা, এটাও লোহা কাঠ? এটাও লোহা কাঠের ঘর, সম্পূর্ণ লোহা কাঠের ঘর। লোহা কাঠ, এটা নিচের ফ্লোর উপরের ফ্লোর সব লোহা কাঠের। এটাও 6টা রুম হবে? এটাও 6টা রুমের ঘর। উপরে পৌনে 2 তলা ঘর, একেবারে পৌনে 2 তলা, উপরে যেটা 2টা রুম হবে, নিচে 4টা রুম, টোটাল 6 রুমের ঘর। আচ্ছা, কাঠগুলো যদি একটু সামনে থেকে অনেক দেখাই, মোটা কাঠ, অনেক হেভি কাঠ, একদম টেকসই কাঠ হবে না? আচ্ছা, এই ঘরটা আমরা এদিক থেকেও দেখাই দেই একটু। এটারও আগের ঘরটার মতনই সব না? ভিতরে বারান্দা, ভিতরে রুম করা, পার্টিশন করা আছে, দোতলায় পার্টিশন হবে। এটা টোটাল 6 রুমের ঘর হবে। এটাও 6টা রুম? 6টা রুম হবে, হেভি টেকসই ঘর। নিচে পাটাতন লোহা কাঠ। এটাও লোহা না? লোহা কাঠের, হ্যাঁ। আচ্ছা, দেখেন এটা অনেক টেকসই ঘর হবে। আর নিচে সিমেন্টের খুঁটি? হ্যাঁ, সিমেন্টের খুঁটি দেওয়া আছে। আচ্ছা, এগুলো কেউ নিচের ফ্লোর পাকা করতে চাইলে করতে পারবে। ফ্লোর পাকা করলে অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে, সেটাও করতে পারবে। কিন্তু আমাদের বিক্রমপুরে দেখা যায় ফ্লোর কাঠের চলে, তো অন্যান্য জেলা ফ্লোর পাকা করে নেয়। তো ফ্লোর পাকা করলে এটা নিচের এটা নেওয়ার লাগবে না, ওইটা টাকাও মাইনাস হয়ে যাবে এবং ঘরের ভালো থাকবে, অনেক সৌন্দর্য থাকবে। এটা যেভাবে আছে এইভাবে কত দাম চাচ্ছেন? এটা যেভাবে আছে এইভাবে নিলে আপনার 8,80,000 টাকা। আর যদি কেউ ফ্লোর না আনারে 7,80,000, 1 লাখ টাকা মাইনাস হয়ে যাবে। 1 লাখ টাকা, 1 লাখ টাকা মাইনাস হয়ে যাবে। তারপরে আপনার সবচেয়ে বিখ্যাত এই ধরনের ঘরগুলোই তো বেশি বিক্রি করেন? এটা আলহামদুলিল্লাহ অনেক সেল হয়। এই ধরনের ঘরগুলাই সচরাচর কাস্টমার দেখা যায়, ভালো ভালো লোকেরা এই ঘরগুলাই সেল। আচ্ছা, দেখেন আমরা যদি একটু সাইড দিয়েও দেখাই, এটা হচ্ছে 3 দিকে ঝোল বারান্দা না? 3 দিকে, হ্যাঁ। এটা অনেক শৌখিনতার ব্যাপার, খুব সুন্দর রাজকীয় একটা বাড়ি, রাজকীয় বাড়ি। এই ঘরটা যদি আপনাদের আমরা ভালোভাবে দেখাই, এরকম একটা ঘর যদি আপনার গ্রামে উঠান বা বসান, হাজার হাজার মানুষ দেখতে আসবে। হ্যাঁ, এটা অবশ্যই দেখার মতো জিনিস, কারণ এই ঘরগুলো একটা বিল্ডিং এর সাথে তুলনা করা যাবে না। এটা রাজকীয় একটা ব্যাপার, গ্রামকে ফুটিয়ে তোলে এই ঘরগুলো। আচ্ছা, দেখেন আমরা যদি দেখাই, একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল। দেখেন আমাদের বর্তমানে বিক্রমপুরে প্রচুর নাটকের শুটিং হয়, বেশিরভাগ শুটিং এ দেখবেন এই ধরনের ঘরগুলাই দেখায়। আপনি গ্রাম্য যে এইগুলাই আছে, নাটকগুলাই হয়, সব নাটকগুলাইতে দেখবেন আমাদের এই ঘরের সিনারি গুলাই, শুটিং গুলাইতে নিয়ে থাকে। তো এই ঘরগুলো অনেক ভালো লাগে। আর এইটা যদি আপনি বললাম নিচের ফ্লোর টাইলস করে করেন বা কাঠের ফ্লোর নিলেও নিতে পারেন, যদি প্রয়োজন হলে লোহা কাঠের ফ্লোর, এগুলোই যদি আপনি নানা টাইলস করে নিচের ফ্লোরটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি পাবে, অনেক ভালো লাগবে। আচ্ছা, এই ঘরটা আমরা একটু ভিতরে যাই, চলেন ভিতরের অংশটা আপনাদের দেখাই। এটা বারান্দা, আমি বারান্দা রুম করি নেই, কেউ চাইলে এটাকে 2টা রুম করা যাবে পার্টিশন দিয়ে। পার্টিশন দিয়ে, হ্যাঁ। আচ্ছা, পাটাতন সব লোহা, লোহা কাঠের। আচ্ছা, খামগুলো আমরা একটু দেখাই দেই। খামগুলাই 5x4, অনেক মোটা খাম, 5x4। 5x4 না? 5x4। আচ্ছা, উপরে টিন কত দিবেন? 420, 42 mm। আচ্ছা, এখানে চাইলে 2টা রুম করা যাবে না? করা যাবে, হ্যাঁ। আচ্ছা, আমরা মেইন ঘরে চলে আসলাম। মেইন ঘরে অলরেডি দেখেন ডুপ্লেক্স একটা সিঁড়ি দেওয়া, এবং দুই পাশে 2টা দরজা। 2টা দরজা, এদিক দিয়ে ওয়াশরুম করা যাবে। দুই সাইড দিয়ে করা যাবে। এটা তাদের প্লেস অনুযায়ী করবে, কারণ অনেকের জায়গার প্লেসের ব্যাপার আছে, পিছনে জায়গা থাকতে পারে বা সাইডে থাকতে পারে, এই জন্য আমি 2টা দরজা অলরেডি রেখে দিয়েছি। আচ্ছা, আমরা যদি এই রুমটা একটু দেখাই দেই। এটা একটা বেডরুম করা আছে না? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি বড়, যথেষ্ট বড়। আচ্ছা, দেখেন, আর আমরা একটু দ্বিতীয় তলায় উঠবো। এই বক্স সিস্টেম সিঁড়ি, হ্যাঁ, আর সিঁড়ির নিচে স্টোর রুম করা যাবে। অলরেডি করা আছে। আচ্ছা, এখানে ল্যাপটপ সব কিছু রাখতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দ্বিতীয় তলায় উঠি। আর এই সিঁড়িটা আপনার বক্স সিস্টেম? হ্যাঁ, বক্স সিস্টেম। আচ্ছা, দেখেন, আর সিঁড়ির পিছনে হচ্ছে কেরোসিন কাঠ দেওয়া। কেরোসিন কাঠ পিছনে। অনেকে তো টিন দেয় না, এটা সৌন্দর্য ভালো লাগে না, সেই ক্ষেত্রে আমি টিনটা দেই না। আচ্ছা, হেভি সিঁড়ি, মানে ঝোকাঝুকি করার মানে কোনো সম্ভাবনা নেই। এটা ফিঙ্গার করা সিঁড়ি। আচ্ছা, দেখেন, আর এখানে রেলিং দেওয়া, সুন্দর বাচ্চাদের জন্য ভাবে রেলিং দেওয়া, এবং এটা ক্লোজ করা সিস্টেম আছে, সবকিছু অন্যরকম সিস্টেম। আচ্ছা, দ্বিতীয় তলায় দেখেন পার্টিশন দিয়ে 2টা রুম। হ্যাঁ, দোতলায় 2টা রুম, একটা রুম, এবং এই পাশে একটা রুম, আর উপরে স্টোর রুম। এই যে উপরে স্টোর রুমের ব্যবস্থা করা আছে, এখানে মই সিস্টেম থাকবে, মাল সামান স্টোরে রাখতে পারবে। আচ্ছা, দেখেন, 2টা রুম আমরা দ্বিতীয় তলায় পাইলাম, নিচে 2টা, 4টা বারান্দা, চাইলে 2টা, 6টা করা যাবে। আচ্ছা, এরকম ঘর তো এর আগেও এখানেই উঠায় বিক্রি করা হয়েছে। আসলে আমার কন্টিনিউ, কারণ আমাদের তো এটাই ইনশাআল্লাহ এই ব্যবসাগুলাই আগে যেমন আমাদের জেলায় চলতো, তো এটা এখন সারা বাংলাদেশে আমাদের ঘরগুলাই সেল হচ্ছে। এই জন্য আমাদের কন্টিনিউ কাজ করাতে হয়, কন্টিনিউ উঠাইতে হয়,
একটার পর উঠতেই থাকে, কাজ করতেই থাকে সব সময়। আচ্ছা, আজকে ফ্রাইডে, এই জন্য হয়তো এখানে লোক দেখতেছেন না তেমন, প্রচুর লোক আমাদের এখানে কাজ করে। আচ্ছা, আমরা যদি একটু দেখাই, দেখেন দ্বিতীয় তলায় কত বাতাস, দেখেন। হ্যাঁ, দেখেন কত বড় শান্তি। এই যে এই রেলিং এলা দোতলা ঘরগুলোতে এইটাই একটা আকর্ষণ। আর এটা কত শান্তি দেখেন, এখানে আপনি আধা ঘন্টা বসবেন, ঘুম চলে আসবে আপনার, বেশিক্ষণ সময় লাগবে না, আধা ঘন্টার ভিতরে আপনার বাতাস অনেক। ওকে, আমরা এই পাশের বারান্দাগুলো একটু দেখাই দেই। দেখেন, এটা যেহেতু 3 দিকে বারান্দা, এই ঘরটা একটু না দেখাইলে ভালো লাগে না। দেখেন, এই যে দেখেন একদম গ্রামীণ পরিবেশের মাঝখানে এরকম একটা ঘর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। আচ্ছা, এটা 3 দিকে বারান্দা ভাই না? 3 দিকে বারান্দা, হ্যাঁ। আমরা 2 দিকে দেখলাম এবং ওই পাশ দিয়ে একটু দেখাই দিই, আর এই পাশ দিয়ে একটু ওই ঘরগুলো দেখাই দিই। দেখেন কত সুন্দর লাগে প্রত্যেকটা ঘর, দেখতে বেশ সুন্দর। আর এই পাশেও যদি দেখাই, এদিকেও কিন্তু ঝোল বারান্দা আছে, 3 দিকে বারান্দা দিছে, যার কারণে এই ঘরটার কস্টিংটা বেশি পড়বে। হ্যাঁ, এই ঘরটা আসলে বিশাল আকারের একটা ঘর। রাজকীয়, এর টোটাল লম্বা 31 ফিট বাই 25 ফিট। আচ্ছা আচ্ছা, টোটালি 31 ফিট, ওই থেকে এদিকে 31 ফিট, এদিকে 25 ফিট। আচ্ছা আচ্ছা, তাইলে এই ঘরটা আপনার উঠানো সহ একদম টোটালি এক জেলায়, যে কোনো জেলায় যদি নেয়, বাংলাদেশের যে কোনো জেলায় নিতে চাইলে এই ঘরটা, আর বাংলাদেশের যে কোনো জেলায় আমরা উঠিয়ে দিয়ে আসবো ইনশাআল্লাহ। এইটার একেবারে এই আজকের জন্য ধামাকা অফার। এটা আমি অন্যান্য বিজ্ঞাপনও অনেক কয়েকটা বিজ্ঞাপনও এই ধরনের ঘরগুলাই বেশি আরোই বলছি। তো আজকে ধামাকা অফার দিয়ে এই ঘরটার দাম পড়বে একেবারে এই প্রাইস 19,50,000 টাকা। 50,000 টাকা আরো ছাড় দিয়ে 19,50,000 টাকা। 19,50,000 টাকা ফিক্সড প্রাইস। তো শরীফ ভাই, তারপরে দেখছি এখানে আজকে একেবারে সবচেয়ে কম বাজেটের ঘর, অনেকে কম বাজেটের ঘর ফলো করে, যে দেখেন আমার সুন্দর একেবারে করে খুবই সুন্দর একটা ডিজাইনের ঘর, ছোট আকারের, কিন্তু একেবারে কম বাজেট। আমি কম রেটের ঘরগুলাই তেমন করি না, কিন্তু এখন কিছু মানুষের চাহিদা অনুযায়ী আমার করতে দিতেছে। তো একেবারে কম বাজেটে, কিন্তু মান ঠিক রেখে কম বাজেটের ঘরগুলাই করে দিতেছি ইনশাআল্লাহ। খুব সুন্দর আকারের একটি ঘর। এটা লোহা কাঠ না? লোহা কাঠের, কিছু মিক্স আছে, কিছু মিক্স। আচ্ছা, এটা কত বন্দর? এটা 23 বন্ধ ঘর। এটা কত হলে বিক্রি করবে? এই ঘরটার দাম পড়বে 2,40,000 টাকা। 2,40,000 টাকা, একেবারে ধামাকা অফার এই ঘরের। এগুলো অনেক বছর সামনে বেড়া লোহা কাঠ, খুঁটি লোহা কাঠ, উপরে ভেলকি লোহা কাঠের, বাকি ইউক্যালিপ্টাস মিক্স করা। তো ভাই, অনেকে ঢেউটিনের ঘর চায়, তাদের জন্য তো ঘর আছে। এই যে দেখেন ঢেউটিনের ঘর, ঠিক এই অনেকে চাহিদার মতো আমরা কিছু ঢেউটিনের ঘর কাজ করে দিছি। তো এই ঘরগুলোর মান অনেক সুন্দর, ভালো মানের করেছি, দেখার মতো ঘর। এটা অনেকে চয়েস করে, আলহামদুলিল্লাহ। এই ঘরগুলাই আমাদের জেলায় বা পাশের জেলায় যাচ্ছে ঢেউটিনের। আচ্ছা, এইগুলো কত সাইজ, কত? এটা এই ঘরটা 21 ফিট বাই 11 ফিট, তার মানে 21 বন্ধ ঘর এটা। আচ্ছা আচ্ছা, এগুলো সোয়াতালা না একতলা? সোয়াতালা ঘর। উপরে চাইলে থাকতে পারবে, ফ্লোর বিছিয়ে ঢালা করে থাকতে পারবে, এরকম। সাধারণত স্টোর রুম করা হয় না? হ্যাঁ, সাধারণত স্টোর রুম করা। এটা লোহা কাঠ? এটা লোহা কাঠের ঘর। এটা কত দাম? ভালো মানের ঘর, এটার দাম পড়বে 3,50,000 টাকা। 3,50,000। আচ্ছা, সর্বনিম্ন কত দামের ঘর আছে আপনাদের? একেবারে সর্বনিম্ন 1,80,000 টাকা। 1,80,000 সর্বনিম্ন ঘরের রেট আছে 1,80,000। এর নিচে কোনো ঘর নেই? এর নিচে কোনো ঘর নেই। আচ্ছা, আর সর্বোচ্চ যে এটা বাজেটের শেষ নেই। এখন আমার এই মুহূর্তে 19,50,000 বলছি, এটা 20 লাখ টাকার ঘর, কিন্তু আমি 50,000 টাকা ছাড় দিয়ে বলেছি। তো এই এরকম আছে, আরো হাই কোয়ালিটি করতেছি, 30 লাখ, 35 লাখ, 20 লাখ, 25 লাখ, বিভিন্ন রেটে বিভিন্ন অর্ডার আছে, বিভিন্ন অর্ডার কাজ চলতেছে ইনশাআল্লাহ। আচ্ছা, সরাসরি যদি কেউ আসতে চায়, আবার একটু ঠিকানাটা বলে। হ্যাঁ, আমার কাছে সরাসরি আসতে হলে মুন্সিগঞ্জ জেলা, লোহজন থানা, কলাবাগান, কাঠপট্টি। আমার নাম মোহাম্মদ জসিম শরীফ। এখানে আমার নামের সাথে আরেকজনের নাম আছে, আপনারা ফলো করে আসবেন, জসিম শরীফ এন্টারপ্রাইজ, জসিম শরীফ, কলাবাগান, কাঠপট্টি, ঢালি ফার্মেসির সাথে। আপনারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সরাসরি যোগাযোগ করবেন। মাওয়া চৌরাস্তা, পদ্মা সেতু টোল প্লাজা থেকে 7 কিলোমিটার পূর্ব দিকে। যারাই আসবেন আমাকে সরাসরি আমার নক করে আসবেন, তৃতীয় পক্ষ ধরে আসবেন না, কারণ এখানে নামার পরেও আপনাদের তৃতীয় পক্ষ ধরবে। তাদের কোনোভাবে তাদের কাছে ধরা দিবেন না, কারণ ধরা দিতে গেলেই 20,000, 30,000, এমনকি 50,000 টাকা পর্যন্ত তাদের দিতে হয়। আপনারা সাবধান হয়ে আসবেন, তৃতীয় পক্ষ নিয়ে আসবেন না, সরাসরি মালিকের কাছে আমার সাথে দেখা যাবে। তার মানে সরাসরি আপনার স্ক্রিনে সরাসরি আপনাকে যে দেখা যাচ্ছে, আপনার সাথে বা ফেস মিলিয়ে ইনশাআল্লাহ আসবেন। ওকে, তো ঠিক আছে ভাই, এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।